পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বাদ দিয়া আন্দোলন সংগ্রামে ছিলাম। কোটা আমাদের জন্য প্রয়োজন নাই, কোটা আমরা চাই না, আমরা চাকরি নেই না, কোটার দরকার নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন, কোটার আন্দোলন করতেছে, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে থাকে নাই। 84 জন জীবন দিয়েছেন, তাদের কাঁধে কাঁধ মিলায়া আমরা ট্রাফিকের কাজ করেছি, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। দেশে যখন পুলিশ ছিল না, আমরা রাস্তাঘাটে পাহারার ব্যবস্থা করেছি। আমরা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম। ভবিষ্যতে দেশ গঠনে সরকারের সাথে থাকতে চাই। আমাদের বাদ দিয়া কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলার মাটিতে আর কোনোদিন জয় বাংলার স্লোগান হবে না, নারায়ে তাকবীরের স্লোগান হবে। জোরে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। যারা দাঁড়ায় আছেন তারাও বলতে হবে হাত উঁচু করে, নারায়ে তাকবীর। মুসলমানদের স্লোগান, মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার, মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির। আল্লাহ বলে তাদেরকে আবাবিল পাখি দিয়া বলবো। আর আমার বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, আমরা সবাই মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তোরা থাক, ছাত্রদের দিয়া ধর্ম। কিন্তু জেনে রাখেন আন-নবী আউলা বিল মুমিনিনা ওয়া মিন আনফুসিহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যদি আক্রমণ হয়, রাসূলকে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীর প্রশ্ন যদি আসে, জীবন চলে যাবে সেটা দেখা যাবে না, রাসূলের ইজ্জত রক্ষা করতেই হবে। ঠিক কিনা বলেন? তাহলে 2013 সালে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আরেকজনকে ক্ষমতায় উঠাইবার জন্য নয়। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। পরিষ্কার কথা বলে যাচ্ছে, ভালো করে মনে রেখেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছে, কিন্তু জেনে রাখবেন সেই পতনের ঘণ্টা আমরা বাজাইছি 2013 সালের 5ই মে। আমরা যেই রক্ত দিয়েছি, গোটা দেশের সমস্ত বিরোধী দলের রক্ত একত্রিত করলে এক শাপলা চত্বরের রক্তের সমান হবে। 2021 সালে আমাদের 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে জেলের মধ্যে বৎসরের পর বৎসর রেখে নির্যাতন করা হয়েছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম। আলেম উলামায়ে কেরামকে বৎসরের পর বৎসর বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে যারা ঢুকায় রেখেছিল, যারা পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যারা 15 বৎসর পর্যন্ত লুটপাট করে দেশের 12টা বাজাইছে, তাদের কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না, জামিনে মুক্তি দেওয়া যাবে না। আজকে মন্ত্রী কি করে জামিন পায়? আজকে মন্ত্রী কি করে জামিন পায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা বাগদে দিরি, আওয়ামী লীগ গর্তের ভিতরে ঢুকতে দিরি নাই। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হয়েছে 1.5 মাস রিমান্ডে থাকার পরে, আমি যখন কেরানীগঞ্জ কারাগারে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি সবচাইতে প্রবীণ এবং আমার চাইতে বয়স্ক কেউ গ্রেফতার হয় নাই। আমাকে রাত্রে নিয়ে একটা রুমে রাখা হয়েছে। পরের দিন মাত্র আধা ঘন্টার জন্য লকটা খুলে দিত। আধা ঘন্টার জন্য বিকাল 4:30 থেকে 5টা 30 মিনিট দরজাটা খুলছেন। বারিন্দার মধ্যে বের হলাম, 60-70 জন আলেম ওলামায়ে কেরাম। সেখানে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব ছিলেন, খুরশিদ আলম কাসিমি সাহেব ছিলেন, মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব ছিলেন। এরকম বড় বড় ওলামায়ে কেরাম আমাকে দেখে আসারা সবাই হু করে কাঁদতে শুরু করেছেন। আর জড়াইয়া ধরে যখন কান্না শুরু করেছেন, তখন আমি ওই জায়গায় বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, জেলখানায় আসছেন, একটা ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে করতে চাই। এমন একদিন বাংলাদেশে আসবে, নাতির ভয়ে, নাতির লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোমরা এতদিন পর্যন্ত যত নির্যাতন করেছ, পুলিশ লীগের অস্ত্রের মাধ্যমে করেছ, তোমাদের সাংগঠনিক কোনো শক্তি নাই। আজকে গর্তের ভিতরে ঢুকে গেছো, বের হইতে পারো না।
কিন্তু আজকে কোর্টের পুলিশরা জয় বাংলার স্লোগান দিয়েছে। রাত্রে 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। রাত্রের বেলা 2টার সময়টা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বলেন বান্দারে তোর জন্য প্রথম আসমানে নাইমাইছি। ডাইরেক্ট ট্রিপল টু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, মুসা তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে 24 ঘন্টা আমি কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আর নাম্বারের কোনো কোড নাম্বার নেই, তামাম পৃথিবীর যেখান থেকে ঘুরাইবেন একই নাম্বার, 24434 24434 মুখস্থ 24434। ফরজ, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের নামাজের কয় রাকাত, আসরের নামাজের কয় রাকাত, মাগরিবের নামাজের কয় রাকাত, এশার নামাজের কয় রাকাত, 24434। ডাইরেক্ট। আমার কাছে এই মাহফিল একজনের স্লিপ লিখে দিছে, বলে হুজুর এখন মোবাইলের যুগ, আল্লাহর মোবাইল নাম্বারটা দিলে। আমি বললাম হইলেও আছে, আল্লাহ পাকের মোবাইল নাম্বার নেবেন 30 পারা কোরআন, আল্লাহ পাকের কথার ভান্ডার। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ লাডি ডলে যাওগা আর নবুয়তের খাতার থেকে নামটা কাটটা এই নবীর উম্মত বানাইল। আপনারা এরকম দরখাস্ত করছিলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিব মনে হয় আমাদের সবার পক্ষ থেকে দরখাস্ত করছিল, জিয়াউর রহমান, এরশাদ চাচা, শেখ হাসিনা, কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? শেষ কথা বলবো, শেষ কথা ভালো করে মনে রাখেন। রওজা শরীফ থেকে রাসূল বলছেন, শ্রীপুরের এই মানুষটা আমার উম্মত। ঠিকানা কই? জি কোথায় ঠিকানা? রাসূল বলছে আমার উম্মত। কই ঠিকানা? কোথায় ঠিকানা? কোথায়? আমার নবীর আপন চাচা রাসূলকে লালন পালন করেছেন, রাসূলকে গোসল করাইছেন, রাসূলকে খানা খাওয়াইছেন, রাসূলকে ঘুম পাড়াইছেন, রাসূলের মাথায় হাত দিয়ে আদর করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো খেদমত নাই, করে নাই, কিন্তু রাসূল বলছে চাচা ঠিক, ব্লাড কানেকশন ঠিক, উম্মত না। ঠিকানা কই? আপন চাচা আবু তালেব, আবু লাহাব জাহান্নাম, আর হাফসের গোলাম বেলাল। জি কোথায়? খালি জান্নাতে যাইব না, আল্লাহর নবীর সোয়ারির লাগাম ধরে টেনে টেনে বেলাল রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করো। রাসূল বলছেন উম্মত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত। আপনার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে রাসূল উম্মতটা কেমনে বলবেন? এ কথাটা বইলেই আলোচনা শেষ করতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার উম্মত ভালো করে শুনে রাখো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার বিবি বাচ্চা, তোমার মা বাপ, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ভাই বেরাদর, তোমার আত্মীয় স্বজন, তোমার যাবতীয় সব কিছুর থেকে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে